या मैं अव्वल विश्वास हूँ। मैं कोलकाता टू बेंगालुरु जाता हूँ। मैं हिंदी नहीं जानता हूँ, कुछ कुछ जानता हूँ। আপা দেখতা হো। আমরা এখন যাচ্ছি কলকাতা থেকে বেঙ্গালুরু, কলকাতা নেতাজি সুভাষ এয়ারপোর্টে চেকিং বোর্ডিং সব শেষ করে বিমানে উঠলাম। আপারা লাগাচ্ছে এখন বিমানের গেট। আপারা क्या करता हूँ, मैं नहीं जानता हूँ। তারা এবার পাইলট রানওয়েতে নিয়ে যাচ্ছে বিমান রানওয়েতে নিয়ে যাওয়ার পর আরেকটি বিমান ল্যান্ড করতেছিল, সেজন্যে আমাদের বিমানটা একটু হোল্ড করছিল। রানওয়েতে যাচ্ছে, যাওয়ার পর এবার মেন রানওয়েতে যাওয়ার উদ্দেশ্যে বিমানটি রওনা দিল। তো প্রথমবার বিমান ভ্রমণ, একটু এক্সাইটেড লাগতেছিল এবং একটু ভয়ও কাজ করতেছিল। কি হয় কি জানি হয় আর কি না হয়। গত কয়েকটি ঘটনাতে আরও ভয় লাগতেছিল, মাইলস্টোনের ঘটনা, আবার ইন্ডিয়াতে বিমান দুর্ঘটনা। এবার রানওয়েতে স্পিড দিয়ে বিমানটি উড়ানোর চেষ্টা করছে। অবশেষে আকাশে বিমানটি টেক অফ করলো। আর যতই উপরে উঠছিল বিমানটি, ততই নিচের বাড়িগুলো ছোট ছোট লাগতেছিল। আমরা যত উপরে উঠছি বাড়িগুলো ততই ছোট হচ্ছে, এইরকম মনে হচ্ছিল। আর উপর থেকে কলকাতার ভিউটা খুব ভালো লাগতেছিল। আর জানালার পাশেই আমার সিট হওয়াতে মেঘগুলো মনে হচ্ছিল যে হাত দিয়ে যেন ছুঁয়ে দেখতে পারবো। আর এখন আমরা আছি 14,000 ফিট উপরে। এখান থেকে সাগরটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। আর মেঘগুলো দেখে মনে হচ্ছিল যে মেঘের উপর লাফ দিয়ে একটু খেলা করি। এই যে আমি আমার ভিউটা দেখালাম, ফেসটা দেখালাম, সরি। তো আকাশের মেঘগুলো মনে হচ্ছিল যে যেন শিমুলের তুলার মতোই ভেসে ভেসে আকাশে দেখা যাচ্ছিল। তো প্রথম বিমান ভ্রমণ, আলাদা একটা আনন্দ লাগে, ভয় লাগে, সব কিছুই মিলে খুব মজার ছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন। আর অরিজিনাল সাউন্ডটাও হালকা করে রেখে দিয়েছি, যে বিমানের শব্দটাও যেন আমার ভয়েসের সঙ্গে থাকে। কিছুই এডিট করা হয়নি, কিছু বিষয়ে, ছোটোখাটো বিষয়গুলো হালকা করে এডিট করে করা হয়েছে। তো দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত, শেষে আরও মজা আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর যারা প্রথম বিমান ভ্রমণ করবেন তারা অবশ্যই জানালার পাশে সিট হলে খুব ভালো হয়। যদিও বা এটা অনলাইন টিকিট কিংবা টিকিট, এখানে কারোই কিছু করার থাকে না। হয়তোবা আমি আবার যখন বেঙ্গালুরু থেকে কলকাতা ব্যাক করব, তখন আবার আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো